প্রকৃতপক্ষে আমি মনে করি এই গভর্নমেন্টকে দাবি পেশ করার কোনো প্রয়োজন নাই। এই গভর্নমেন্টই কাজের জন্য আসেও নাই। দাবি এই গভর্নমেন্ট আসার পর থেকে দাবি দেওয়া উঠেছে বিভিন্ন দিক থেকে। একবার আশুলিয়ার দিকে দাবি উঠলো, অনেক দাবি, অনেক। প্রকৃতপক্ষে আমি মনে করি এই গভর্নমেন্টকে দাবি পেশ করার কোনো প্রয়োজন নাই। এই গভর্নমেন্টই কাজের জন্য আসেও নাই। যার যে দাবি আমাদের দেশে অভ্যাস হয়ে গেছে, যখন যার দাবি পেশ করতে হয় সুযোগ পেলেই সে পেশ করে। আমি মনে করি পরের গভর্নমেন্ট আসার পরে এই সব দাবি দেওয়ার বিবেচনা করা প্রয়োজন। তবু তারা একটা কমিটি করেছে যে আমরা দাবি বিবেচনা করে দেখব, কিন্তু এই গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া উচিত। বিশেষ করে যে সমস্ত কাজে উদ্যোগে তারা এসছেন এই কাজটা সম্পাদন করা দরকার। এসব কাজ বাদ দিয়ে যদি এখন এই দাবি দেওয়া পূরণ করার জন্য সময় ব্যয় করতে হয়, তাহলে কিন্তু তারা তো আনলিমিটেড সময়ের জন্য আসেন নাই। এই টাইমের মধ্যে তাদেরকে মূল কাজটা করার চেষ্টা করতে হবে। এই জন্য আমি মনে করি দাবি দেওয়া থাকতেই পারে, আমাদের দাবি অনেকেরই আছে, কিন্তু এসব দাবি দেওয়া পূরণ করা, দাবি দেওয়া পেশ করা নিয়ে ব্যস্ত হওয়া এবং পূরণ করার কাজে ব্যস্ত হয়ে পড়া আমি মনে করি এটা সঙ্গত না। আমি অনুরোধ করবো যারাই দাবি করতে চান রাজনৈতিক গভর্নমেন্ট আসুক, তারপরে দাবি করেন। এই গভর্নমেন্ট এই কাজের জন্য আসে না মূলত, তারপর আমরা দাবি করছি। এখন এই দাবি করতে গিয়ে যে ধরেন লাঠিচার্জ হচ্ছে, কিছু আহত হচ্ছে, এগুলো খুব দুঃখজনক ব্যাপার। এটা আমরা আশা করি না এবং গভর্নমেন্টের কাছে কিছু আশা করে না। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আশা করি না, কিন্তু হয়ে যাচ্ছে, করতে হচ্ছে আমাদেরকে। এই জন্য আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট লোকদেরকে যে দাবি দেওয়া পেশ না করে এখন এই গভর্নমেন্টকে তার কাজ করতে দিন এবং রাজনৈতিক গভর্নমেন্ট আসার পরে আপনারা দাবি দেওয়া পেশ করেন।